আমি এই মঞ্চে দুটো নেতা আছে, দু একজন ভিতরে ভিতরে সব দিকে আছে। নোংরামি ছেড়ে দাও, জীবন মরণের লড়াই আমাদের। যদি ভালো না লাগে কেটে পড়ো, কোনো আপত্তি নেই। খরগোশের মতো রূপ ধরো না। খরগোশ দেখবেন ছুটে যায় কোনো গর্ত পেলি অর্ধেকটা বডিটা ঢুকিয়ে দিয়ে ও মনে আমি কারোর দেখা পাই না আর আমার কেউ দেখতে পাই না, বিড়ালকে পটাক করে ধরে নিয়ে চলে আসে। আমাদের দলের লোক নয়, তাদের উকিল দিয়ে জামিন করাচ্ছে বড় বড় লক্ষ লক্ষ টাকা দিয়ে, আর এখানে সে মিথ্যে কথা বলছো। আমি আমার সকল সহকর্মীদের অনুরোধ করব, যাদের কষ্ট হবে, দুটো একটা নেতা আছে, আমি সামনে যারা কর্মীরা আছে বলছিলাম, আমাদের খরগোশ দুটো একটা নেতা আছে, কি আছে তো নাকি? দুটো একটা খরগোশ নেতা আছে, এদিকে দেখি শুনি মঞ্চে, কি তাই তো নাকি? এই খরগোশ গুলোকে চিহ্নিত করুন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বলে নেতা আমাদের সম্পদ নয়, দলের কর্মীরাই আমাদের সম্পদ। সেই কর্মীরা আমার সামনে বসে আছে। একটা নেতা দুটো নেতা গেল এলো, কিচ্ছু আসে না যায় না, কি ঠিক বলছি তো নাকি? কর্মীরাই যথেষ্ট ভাঙড়ে, ওকে টিকিট কাটানোর জন্য যথেষ্ট। আজকের প্রাণগঞ্জে গিয়েছিলাম সভা করতে, আমি আহসান ভাই তার পায়ের চোট, সেটি মিছিল করতে গিয়ে ছেলেগুলিরা তার পা ভেঙে গেছে। এই হলো তৃণমূল কংগ্রেসের কর্মী, খোঁড়া অবস্থায় বেলা 11টাতে গিয়ে বসে আছে মাঠে, হাঁটতে পারে না, তিনজন করে ধরে নিয়ে কোন রকম গাড়ি তোলে কলপাতারি করে। আমি অবাক হয়ে গেলাম, একটা অঞ্চলে 6000 মানুষ সেখানে জমা, 6000, একদম গোটা 6000 চেয়ার সেখানে দেওয়া আছে। আমি ধন্যবাদ জানাই। আমি প্রাণগঞ্জকে দেখে আমার গোটা ভাঙড়ের 13টা অঞ্চলের মধ্যে 12টা অঞ্চলকে একটু শিখতে বলবো, একটু সেই মানসিকতা নিয়ে লড়াই করতে বলবো। আমি ওখানে গিয়েছিলাম, তারপরে কাটা দেয় আমাদের আলিনুর, রাকেশ, রাজু, আমাদের অদূত মোদাসের ভাই থেকে শুরু করে রফিকরা আছে, পেটে কাপড় বেঁধে ছেলেগুলো লড়াই করছে। আমি কর্মী জানাই তাদেরকে, আমি কর্মী জানাই শালপুকুরের যারা নেতা আছে, সঙ্গে মহসিন ভাই, আমি কর্মী জানাই খয়রুল সহ পলিয়ার যারা নেতা আছে, আমি কর্মী জানাই চালতাবেরিয়ার সমস্ত নেতৃত্ব সহ বাহারুল, যারা পেটে কাপড় বেঁধে লড়াই করছে। আমি কর্মী জানাই বেড়াতামান, বেড়াটাটু, বামনঘাটা, জাউলগাছি, প্যানগঞ্জ, নারায়ণপুর, ভোগালীবান, ভোগালীটু, আমি সকলকে কুর্নিশ জানাই। অনেক চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্তকে মোকাবিলা করে তারা এগিয়ে যাচ্ছে। গতকাল রাতে শানপুকুরে আইএসএফরা পাচ্ছে না সামনে লড়াই করতে, রাতের অন্ধকারে নিজেদের বাড়ির উঠোনে একটা বোমা মেরেছে সামনে, বলছে মহসিনের নামে কেস করতে হবে। কেন? আমি প্রশাসনের কাছে অনুরোধ করেছি, আপনি তদন্ত করুন। গ্রামের লোকেরা মাস পিটিশন করে জমা দিয়েছে। আমি আজও বলছি, যদি আমাদের কোন নেতা এই ধরনের কাজ করে থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হোক, কিন্তু যদি কেউ পরিকল্পনা করে হুগলিতে বসে এখানকার আইএসএফ কে দিয়ে এটা করিয়ে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। কি তাই তো নাকি?